আজকে এপ্রিলের 15 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল শহরের বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরেই একটা পাশাপাশি দাঁড়ায় এখানে মাজার মৌলানা ভাসানী এর মাজারের সম্মুখে পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। আদর্শ কলেজ, এখানে আদর্শ কলেজ। আমার সাথে আছে টাঙ্গাইলের সেন্ট্রাল মিয়া রফিকুল, তারপরে রফিকুল আছে, তারপরে আব্দুল জলিল সাহেব আছে আমাদের সাথে, সালাম গুরু সাহেব আছেন, আমাদের ভক্ত আলমগীর, হ্যাঁ নূর আলম আছে। আমি অল্প পরিসরে জিনিসটা বলতে চাচ্ছি, অনেকে বলে যে আপনি বিভিন্ন জায়গায়, ভারতে বিভিন্ন, কাশ্মীরে বিভিন্ন, বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল, বিভিন্ন জেলায় যে আপনি এই ভিডিওটা করে মানুষের কাছে কি পৌঁছান। তো আমি সেটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত আসছে যে আল্লাহ পক্ষ থেকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে সেইগুলা যদি তুমি পৌঁছে না দাও, তাহলে তো সেই বিষয়গুলার উদ্দেশ্য, মানে আয়াতের যে উদ্দেশ্য ছিল সেটা যদি মানুষের কাছে পৌঁছে না দেওয়া হয়, তাহলে তো ওটা প্রতিষ্ঠিত হবে না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিদায় হজের ভাষণ শেষে খুমা নামক জলাশয়ের কাছে যাই যখন তিনি উপস্থিত হলেন, তখন সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল করে তিনি এটা বললেন, যদি তুমি এই বিষয়গুলা পৌঁছে না দাও তাহলে তো তোমার কিছুই করা হইল না। ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি এই রেসালতের বিষয়টা পৌঁছে না দাও তাহলে তোমার এই যে সারা জীবনে যা কিছু করেছো তার কিছুই করা হয় না। এই কথার সারমর্মে জানা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিলকৃত যতগুলা বিষয় আছে এটা পৌঁছে দেওয়ার জন্য, মানে এটা প্রচারের জন্য একটা রেসালত হযরত আলীর কাছে দিয়ে গেল এবং হযরত আলীর কাছে পুরা কোরআনের ইসলামের প্রসারণার দায়িত্ব দিয়ে। তাহলে এই রেসালতের মাধ্যমে যে সমস্ত নবীর পরবর্তী যে সমস্ত রেসালত প্রাপ্তি রসুলগণ আসছে, তাদের দায়িত্ব হচ্ছে ঘরে ঘরে আল্লাহ পাকের আয়াত কোরআন পৌঁছে দেওয়া। তো এই জন্য সেই কোরআনের আয়াতগুলা আমি যতটা গবেষণা করে পেয়েছি, সত্য ধর্মের জন্য এগুলা যথেষ্ট এবং পরিপূর্ণ। এই সত্য ধর্মের, এই ইসলাম ধর্মের কোরআনের আয়াতগুলা, আল্লাহ পাকের পরে নাজিলকৃত আয়াতগুলা আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব নিয়েছি, এই দায়িত্বটা আমি পেয়েছি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছ থেকে। আমি পৌঁছে দিলাম সেন্টুর কাছে। এরকম ভাবে এই রেসালতের বা প্রচারের উদ্দেশ্যে রেসালতের দায়িত্বটা পৌঁছে যদি আমি না দিই, তা আমার জীবনের সমস্ত কার্যক্রমের মধ্যে কিছুই করা হইল না। সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাই জানিয়ে দিয়েছে, হে রাসূল, তোমার পরে নাজিলকৃত বিষয়গুলো যদি তুমি পৌঁছে না দাও, হ্যাঁ, তাহলে তোমার লাম তাফাল, তোমার কিছুই করা হইল না। তা আমরা এই জন্য মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নিছি। আর সেই সত্যটা কি, যে সত্যটা প্রকাশ হচ্ছে অন্যের মাধ্যমে, ওইটা পৌঁছে দেওয়া তেমন একটা জরুরি নয়। যে সত্যটা মানুষ চাপা দিচ্ছে, প্রকাশ করছে না, গোপন করছে, সেই সত্যটাকে খুঁজে খুঁজে বের করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু একবারে রেসালত প্রাপ্ত রসুলগণের। সেক্ষেত্রে আমি দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে আদম সেজদার কাহিনীগুলা বর্ণনা করছে এবং সেখানে গুরুত্ব দিয়েছে আদম সেজদার মাধ্যম দিয়েই সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। আর আদম সেজদা না করে মানুষ পথভ্রষ্ট হবে। তাহলে পথভ্রষ্ট হওয়া এবং পথ প্রাপ্ত হওয়ার চৌরাস্তা তো ওই আদম সেজদা। এই আদম সেজদার রেসালতের দায়িত্বভার রসুলগণের যে প্রকাশটা, এই আদম সেজদার প্রচারটাকে গোপন করে মানুষ এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাতে নিরাকারে আল্লাহ বিশ্বাস, ধারণা, কল্পনা, অনুমানের পরে বিশ্বাস ভক্তি করে সেজদা ভক্তির এই ধর্মটারে পৌঁছে দিচ্ছে। আর প্রকৃত পক্ষে সিরাতুল মুস্তাকিম আদম সেজদার এই ধর্মটারে চাপা দিয়ে গোপন রাখছে। এই জন্য আল্লাহ কোরআনে সূরা ইমরানের 71 নম্বর আয়াতে বলছে, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে না, মিথ্যার সাথে সত্য মিশ্রিত করে না, এবং জেনে শুনে সত্য গোপন করো। তো আমাদের এই সত্য আদম সেজদার এই পথের সাথে মিথ্যা কিছু ঢুকাই দিয়ে আমরা সেই মিথ্যাটাই প্রচার করছে, সত্য আদম সেজদার পথটাকে গোপন করছে। আল্লাহ পাকের নাজিলকৃত বিষয়গুলো আদম সেজদার সাথে সম্মুখ রসুল আরো আছে আল্লাহ পাকের আকৃতি, আল্লাহ মানব আকৃতি, আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করলো। অনেকেই বলে
যে তুমি এরকম ভাবে সবকিছু কোরআন থেকে বলো, এরকম হাদিসের মাধ্যমে তো দু একটা কথা বলা লাগে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হাদিস থেকে বলতে গেলে আর একটা হাদিস দিয়ে কাট করে দিচ্ছে, কিন্তু যেখানে কোরআন আছে, কোরআন বলার পরে একটা হাদিস দিয়ে ওটা কাট করা যায় না। তারপরও আমি আল্লাহ পাকে নিজ আকৃতিতে মানুষ তৈরি, সূরা আনফিতর 6-7 নম্বর আর আয়াত। আবার এটা হাদিসেও বলছে ইন্নাল্লাহ খালাকা আদামা আল্লাহ সুরাতি, আমি নিজ স্রোতে মানুষ তৈরি। এই সমস্ত আল্লাহ পাকের নিজ স্রোতে মানুষ তৈরি, আল্লাহ পাকের স্রোত আল্লাহ স্রোত, মানুষের স্রোত আল্লাহ স্রোত, মানুষের প্রত্যেকটা মানুষের চেহারা স্রোতই আল্লাহ পাকের আহাদ রূপ। এইখানে সেজদা দিয়ে শয়তান মুক্ত হওয়া, সম্মুখ গুরুগণ রসুল, আদম সেজদা ধর্মের মূল বিষয় ইত্যাদি বিষয়গুলো নাজিল হয়েছে আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নাজিল করেছে। নাজিলকৃত বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রসুলের ছিল। নবী ছিল, রসুল আবার হযরত আলীর কাছে পৌঁছে দিয়েছে, আমাদের কাছে সমগ্র রসুলের মাধ্যমে পৌঁছে গেছে। আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়ে আল্লাহ পাকের নাজিলকৃত বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আল্লাহ সূরা মাইদা 68 নম্বর আয়াতে বললে আল্লাহ পাকের নাজিলকৃত বিষয়গুলো যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ওই ধর্মের কোনো ভিত্তি থাকে না। তো আজকে এই আদম সেজদা ধর্মের এটা কোরআনের ভিতরে নাজিল হওয়ার পরে এটা যখন মানুষ পৌঁছে দিচ্ছে না, গোপন করছে, এটা প্রতিষ্ঠিত না হয়, প্রকৃত ইসলামের কোনো ভিত্তি নাই। আমরা তাই করে দাঁড়ে দাঁড়িয়ে মানুষের কাছে বালাগা মানে পৌঁছে দেওয়া, আমরা এই আদম সেজদার সত্য ঘটনাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন কর্নারে, যেমন আজকে এসেছি টাঙ্গাইলে যারা, সেখানেও আমরা আদম সেজদার বিষয়গুলোকে পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে এসেছি এবং আসবো। আমি অনুরোধ করবো, আদম কাবায় সেজদাটাই হচ্ছে ধর্মের মূল বিষয়, যেটা কোরআনে আয়াত নাজিল হয়েছে। এই নাজিলকৃত বিষয় আদম সেজদা যদি প্রতিষ্ঠিত না হয়, তো ধর্মের মূল ভিত্তিটাই প্রতিষ্ঠিত হবে না। সেক্ষেত্রে কিন্তু এই ধর্মটারে ভিত্তিহীন বলে গণ্য। জয় ভাই।